গন্ডাছড়া এলাকায় অজগরের মাথার আকৃতির একটি পাথর উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ধর্মীয় আবেগ ও লোকবিশ্বাস নতুন করে আলোচনায় এসেছে। ভগীরথ পাড়ায় গ্রামবাসীরা পাথরটিকে ঘিরে একটি ছোট মন্দির নির্মাণ করেছেন। অনেকে মনে করছেন এটি পাহাড়ি জনজাতির বহুল প্রচলিত রাইমা সাইমা লোককথার প্রতীক। অনেক কাল আগে ত্রিপুরার পাহাড়ি এক গ্রামে বাস করতেন দুই বোন, রাইমা ও সাইমা। তাদের পরিবার ছিল কৃষি নির্ভর। প্রতিদিনের মতো এক সকালে তারা ঝুম চাষের কাজে পাহাড়ে যায়। দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো হয়ে যায়। প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে পড়ে। বাড়ি ফেরার উপায় থাকে না। আতঙ্কের রাইমা আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করেন, যে আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে তাকেই আমি জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করব। এর কিছুক্ষণ পর তারা দেখে ঝুমক্ষেতের কাছে এক নতুন আশ্রয়, একটি গাইরিং অর্থাৎ অস্থায়ী ঝুমঘর অলৌকিকভাবে তৈরি হয়ে আছে। সেখানে আশ্রয় নিয়ে তারা রাত কাটায়। পরদিন সকালে রাইমা লক্ষ্য করেন আশ্রয়ের সামনে এক বিশাল অজগর শান্তভাবে কুণ্ডলী পাকিয়ে আছে। লোকবিশ্বাস অনুযায়ী এই অজগরে ঝড়ের রাতে আশ্রয় তৈরি করে তাদের রক্ষা করেছিল। রাইমা নিজের প্রতিশ্রুতির কথা স্মরণ করে অজগরটিকে নিয়তির অংশ হিসেবে মেনে নেন। তার চোখে অজগরটি ছিল রক্ষাকারী সত্তা, কিন্তু সাইমা তাকে প্রকৃত সাপ হিসেবেই দেখত। পরবর্তী দিনগুলোতে দুই বোন ঝুমে গেলে অজগর তাদের সঙ্গে থাকত। তারা খাবার ভাগ করে খেত। ধীরে ধীরে পরিবারের চোখে পড়ে দুই বোন দুর্বল হয়ে যাচ্ছে। জিজ্ঞাসাবাদে সাইমা পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি শুনে পরিবার আতঙ্কিত হয়। রাইমার বাবা বিষয়টিকে অশুভ মনে করে গ্রামবাসীদের নিয়ে পাহাড়ে যান এবং অজগরটিকে হত্যা করেন। খবর পেয়ে রাইমা ছুটে গিয়ে মৃত অজগরকে দেখে শোকে ভেঙে পড়েন। তিনি বিলাপ করতে থাকেন। লোককথায় বলা হয়, রাইমার অশ্রুধারা ক্রমে প্রবাহিত জলে পরিণত হয়। সেই জল পাহাড় বেয়ে নদীর রূপ নেয়। মানুষ বিশ্বাস করে এই প্রবাহই পরে পরিচিত হয় গোমতী নদী নামে, যা রাইমার প্রেম, প্রতিশ্রুতি ও বেদনার প্রতীক। সাইমা বোনের স্মৃতিকে ধারণ করে গ্রামে ফিরে আসে এবং মানুষের মধ্যে এই ঘটনার শিক্ষা ছড়িয়ে দেয়। প্রকৃতিকে সম্মান করা, প্রতিশ্রুতির মর্যাদা রাখা এবং অদৃশ্য শক্তির প্রতি বিনয়ী থাকা। স্থানীয় সংস্কৃতিবিদদের মতে এই লোককথা পাহাড়ি সমাজে প্রেম, দায়বদ্ধতা ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের প্রতীক। গন্ডাছড়ায় উদ্ধার হওয়া পাথরটি সেই প্রাচীন স্মৃতিকে আবারও জীবন্ত করে তুলেছে। ফলে ঘটনাটি এখন শুধু একটি পাথর উদ্ধারের খবর নয়, এটি লোক ঐতিহ্য, বিশ্বাস ও সাংস্কৃতিক পরিচয়ের পুনর্জাগরণের এক প্রতিচ্ছবি।